নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আজ তোমাদের সাথে দক্ষিণ ভারতীয় স্টাইলের একটা চিকেন কারি শেয়ার করছি। একঘেয়ে চিকেন তো আমরা খাই, এই চিকেন কারিটা কিন্তু রুটি, পরোটা, নান, লুচি এগুলোর সঙ্গে ভীষণ ভালো হয় খেতে, আর একটু অন্যরকম স্বাদেরও হয়, একঘেয়ে থেকে একটু আলাদা। তো চলো শুরু করি এই চিকেন রেসিপিটা। প্রথমেই এটার জন্য একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি হাফ চামচ গোলমরিচ, একটা 1 ইঞ্চি দারচিনি, দুটো লং, দুটো এলাচ, হাফ চামচ করে মৌরি আর জিরে, আর নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা। এগুলোকে ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে আমি গুঁড়ো করে রেখে নেব। তারপর নিয়ে নিয়েছি প্রায় 350 গ্রাম মতো চিকেন, উইথ বোন চিকেন নিয়েছি। এর মধ্যে 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চামচ সয়া সস দিয়ে নিলাম। এরপর দেব হাফ চামচ মতো নুন, আর দেব একটা ছোট লেবুর পুরো রসটা এর মধ্যে। এইটা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার জন্য ম্যারিনেশনে রাখবো। ম্যারিনেশন যতক্ষণ করা যায় ততক্ষণই ভালো, তবে এটার জন্য 1.5-2 ঘন্টা ম্যারিনেশনই যথেষ্ট। 1.5-2 ঘন্টা ম্যারিনেশন করলেই এটা একদম রেডি হয়ে যাবে। দেখো, এটাকে চাপা দিয়ে আমি 1.5-2 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর আমি দেখাচ্ছি। একটা ফ্রাই প্যানে হোয়াইট অয়েল নিয়ে নিয়েছি 2 চামচ। এরপর ম্যারিনেট করা চিকেনগুলো একটা একটা করে ফ্রাই প্যানের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি। একদম সুন্দর করে, একটা একটার গায়ে কিন্তু নয়, এইভাবে করেই ফ্রাই প্যানে দিতে হবে। আর মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে 3-4 মিনিট করে এক একটা পিঠ ভাজতে হবে। 3-4 মিনিট পর পর এক একটা পিঠ উল্টে দিয়ে আবারও 3-4 মিনিট এটাকে মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, যতক্ষণ না এটার গায়ে একটা সুন্দর লালচে রং ধরে যাচ্ছে। দেখো, আমি উল্টে দিলাম সব চিকেনগুলোকে। আবারও 3-4 মিনিট বাদে আবারও চিকেনগুলোকে আমি উল্টে দিচ্ছি। এইভাবে এই চিকেনটাকে ভাজতে থাকলে এটা গায়ে সুন্দর একটা রঙও ধরে যাবে, আর এটা প্রায় 70% মতো কুকও হয়ে যাবে। দেখো, একদম সুন্দর এটাকে এখন হয়ে গেছে। তো এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার অন্য একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি হোয়াইট অয়েল, তার মধ্যে দিয়ে দিলাম 1.5টা মতো পেঁয়াজের কুচি। এই পেঁয়াজটাকে খুব ভালো করে লালচে করে ভেজে নেব। লালচে করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। এটাকে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে ভাজতে থাকবো। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের একটু বেশি আদা রসুন বাটা। খুব ভালো করে এই মশলাটাকে এবার কষাতে থাকবো। দেখো, খুব সুন্দর করে এটার থেকে একটু একটু করে তেল রিলিজ করে আসছে। এরপর এর মধ্যে আমি মিশিয়ে দেবো হাফ চামচ মতো ধনের গুঁড়ো, আর হাফ চামচেরও একটু কম হলুদ গুঁড়ো। যেহেতু চিকেনের পরিমাণটা কম, তো মশলার পরিমাণটাও আমি কমই দিয়েছি। তোমাদের চিকেনের পরিমাণ অনুযায়ী মশলাটা বাড়িয়ে কমিয়ে নিতে হবে। এবার এই মশলাটাকে আমি খুব ভালো করে কষতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে। তেল ছেড়ে এসছে মশলাটা থেকে, তো আমি ভাজা চিকেনগুলোকে এর মধ্যে এবার মিশিয়ে দিলাম, আর মিশিয়ে দিলাম ওই রোস্টেড মশলা যেটা গুঁড়ো করে রেখেছিলাম। এবার সমস্ত জিনিসগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে লো ফ্লেমে এটাকে কষতে থাকবো। দেখো, বেশ সুন্দর করে এটার গা থেকেও কিন্তু এবার তেল ছেড়ে আসছে, আর মশলাগুলো খুব ভালো করে কোটিং হয়ে গেছে চিকেনের গায়ে। এই সময় এটার মধ্যে আমি একদম অল্প জল দেব, হাফ কাপের থেকে একটু বেশি জল দিয়েছি। এটা খুব বেশি গ্রেভি হয় না বা ঝোলও হয় না, তাই একদম অল্প জল দিলাম এটার মধ্যে। এবার এটাকে দেব আমি ফুটতে, একটু ঢাকা দিয়ে দিলাম। দেখো, ফুটে উঠেছে। নুন একটু কম লাগছিল বলে একটু নুন দিয়ে দিয়েছি আমি। এবার নুনটাকে খুব ভালো করে মিশিয়ে এটাকে আবারও নাড়াচাড়া করে একটু হতে দেব। চিকেনটা তো প্রায় হয়েই গেছিলো, 70% সেদ্ধ। এইভাবে রান্না করতে করতে একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে একটু রেখে দিয়েছিলাম, তারপর এর উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। দেখো, এই দক্ষিণ ভারতীয় স্টাইলের যে চিকেনটা, এটা একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এখন একটা বোলে আমি এই চিকেনটাকে সার্ভ করে দিচ্ছি। দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার এসছে, একদম লালচে মতো।
এই চিকেনটা কিন্তু একবার বানিয়ে দেখতে পারো, ভীষণ সুন্দর হয় খেতে, একটু ডিফারেন্ট স্টাইল হয় একঘেয়ে চিকেনের থেকে। আর রুটি, পরোটা, নান, লুচি সবের সঙ্গেই ভালো লাগে, ফ্রায়েড রাইসের সঙ্গেও বানিয়ে খেতে পারো। তো দেখো আমার এই দক্ষিণ ভারতীয় স্টাইলের চিকেন কারি একদম রেডি। আমি উপর থেকে এবার একটু ধনেপাতা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে এটাকে গার্নিশ করে নেব। আশা করি তোমাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা একটা লাইক ও শেয়ার অবশ্যই করো। আর আবার তোমাদের সাথে দেখা হবে অন্য আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। আমার এই রেসিপিটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।